দরজাতুল মুতাবাআতে, দরজাতুল হাদিসে যে মুতাবাআত রয়েছে এগুলোর মধ্যে কি রয়েছে? স্তর রয়েছে। কি দরজাতের জামা হলো দরজাতুন, দরজাতুন জামা কি? এখানে দরজা মানে আমাদের দরজা নাকি? সিলেটের ভাষা দরজা না। দরজা ইউলা আছে না, দরজা সানবিয়া, দরজা আসেনি। এই দরজা, দরজা মানে কি? স্তর। দরজা মানে কি? পজিশন। দেখো ওয়াল মুতাবাআতু এখানে লেখা আছে আলা কিসমাইনি। মুতাবাআত কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? এটা হলো মুতাবাআয়ে কামিলা, এটা মুতাবাআয়ে নাকিসা। কি তাহলে মুতাবাআত হলো দুই প্রকার। আগে বাংলায় খেয়াল করো। মুতাবাআতে কামিলা এটা হলো মুতাবাআয়ে নাকিসা। মুতাবাআয়ে কামিলা, মুতাবাআয়ে নাকিসা। যদি সন্দেহটা হয় কোন রাবির মধ্যে, কোথায়? রাবির মধ্যে। এই রাবির সন্দেহকে দূরীভূত করার জন্য যদি কোনটা হাদিস দ্বারা কি করা হয়? তাইদ করা হয়, এটা হলো মুতাবাআয়ে কামিলা। কারণ সন্দেহ হয়েছে কোথায়? রাবির মধ্যে। কথা বুঝে আসছে? মরফিয়ান হওয়ার মধ্যে না। তার রাবি যেটা, এটা হলো বমনজালায়, এটা হচ্ছে বমনজালায় কি? ছাত্র রাবি। আর যার থেকে রওয়ায়াত করতে ওনা হচ্ছে উস্তাদ, মরফিয়ান হু, ওনা হচ্ছে বমনজালায় শেখ। কথাটা বুঝে আসছে? তাহলে রাবির মধ্যে যদি কেউ সন্দেহ হয়, তাহলে এই সন্দেহকে দূরীভূত করার জন্য, নিরসন করার জন্য, যখন অন্য একটা রওয়ায়াত ওই রাবির সাথে মুওয়াফাকাত করলো, কি করলো? মুওয়াফাকাত করলো, তাহলে হাদিসটা কি হলো? শক্তিশালী হয়ে গেল। কথাটা বুঝে আসছে? তাহলে এটা হচ্ছে মুওয়াফাকায়ে কামিলা। কি মুওয়াফাকায়ে কামিলা? কথাটা বুঝে আসছে? আরটা হচ্ছে মুওয়াফাকায়ে নাকিসা। মুওয়াফাকায়ে নাকিসা এটা কিরকম? মুতাবাআয়ে নাকিসা, মুতাবাআয়ে কামিলা, মুতাবাআয়ে নাকিসা। এটা রাবির মধ্যে নয়, বরং রাবির মরবিয়ান হওয়ার মধ্যে, অর্থাৎ শেখের মধ্যে। সন্দেহটা কোথায় আসলো? শেখের মধ্যে আসলো। কথাটা বুঝে আসছে? তাহলে রাবির যিনি শেখ, ও শেখের রওয়ায়াতের মধ্যে কোনটা কি হলো? সন্দেহ আসলো, শোভা আসলো, কোন ধরনের কোন ধরনের নকশ তৈরি হলো। আবার দেখা গেল ওই শেখের রওয়ায়াতকে অন্য কোন রওয়ায়াত কি করলো? তায়েদ করলো। কথাটা বুঝে আসছে? তখন এটাকে বলা হয় মুতাবাআয়ে নাকিসা। তখন কামিলা আর নাকিসা কেন হলো? কারণ রাবি যিনি নফস রওয়ায়াত, তো নফস রওয়ায়াত যখন তায়েদ হয়, কি রাবির রওয়ায়াত তায়েদ হওয়াটা, শক্তিশালী হওয়াটা হচ্ছে আমাদের তখন কি হয়? আর গুরুত্বপূর্ণ বেশি। রাবির রওয়ায়াত শক্তিশালী হওয়াটা মরবিয়ানহু রওয়ায়াতের চেয়ে গুরুত্বপূর্ণ বেশি। কথাটা বুঝে আসছেন? কারণ মরবিয়ানহু তো তার জমানা শেষ করে ফেলছেন, পরবর্তী থেকে এটা হাদিসের মানটা কি হচ্ছে? নিরূপণ হবে পরবর্তী স্তরে গিয়ে, রাবির থেকে গিয়ে। ওই রাবির সময়কালীন সময়ে ওই কথাটা বুঝে আসছে না মনে হয় জিয়াউদ্দিনের? কি বুঝছো? মরবিয়ান হুকুনটা, রাবি কোনটা? মরবিয়ান হুকুনটা, রাবি কোনটা? যার থেকে হাদিসটা রওয়ায়াত করা হচ্ছে। আর রাবি হচ্ছে যিনি রওয়ায়াত করতেছেন। কথাটা বুঝে আসছেন? এখন আলোচনার সময়, এখন মরবিয়ান হতে রওয়ায়াত করে ফেলছেন, মনে করো একরাম আমাদের শাকিলকে রওয়ায়াত করে ফেলছেন। শাকিল যখন একরাম থেকে রওয়ায়াত বর্ণনা করতেছেন, উনি হচ্ছে মরবিয়ান, উনি হচ্ছে রাবি। উনি হলো মরবিয়ান, উনি হলো রাবি। তো মরবিয়ান তিনি আরেকজন থেকে, তার মরবিয়ান থেকে রওয়ায়াত করেছেন, এই জন্য উনিও রাবি। তো উনি যখন, এখন আমরা হাদিসটা রওয়ায়াত শুনতেছি কার থেকে? শাকিল থেকে। এখন আমাদের নজর হচ্ছে শাকিলের দিকে। কথা বুঝে আসছেন? তখন শাকিলের বর্ণনা কোনো কারণে, এখন একরামের রওয়ায়াতের মধ্যে কোনো নেকি নেই, কোনো নকশ নাই, কোন ধরনের তরকিস, অসম্পূর্ণতা, হাদিস সহিহ হওয়ার জন্য বা কামিল হওয়ার জন্য, মুস্তানাদ হওয়ার জন্য যেগুলো দরকার শরীয়তে গুলো বিদ্যমান আছে। ওখানে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে রাবি রওয়ায়াতের মধ্যে। যখন আমরা শুনতে গেছি, যার রওয়ায়াত আমরা শুনতেছি, তখন তাকে নিয়ে এক ধরনের শক্ক সভা তৈরি হয়েছে। হাদিসটা এই ধরনের হাদিস
বর্ণনা করলো মরণ একরাম থেকে শাকিল একজনই। শাকিল এমন একজন ব্যক্তি যার মধ্যে মরুমতে একটু সমস্যা আছে। সাত দোকানে গিয়ে মনে করে একটু সেই দাঁড়ায় দাঁড়িয়ে চা খেয়েছে আর কি, বিষ ছিল যে অনেক, কথা বুঝে আসে না? তো এখন বললো যে না, এটা শুধু শাকিল বর্ণনা করে না, এটা জিয়াউদ্দিনও কি করে দিয়েছে, বর্ণনা করে দিয়েছে। জিয়াউদ্দিনও বর্ণনা করছে, না না তাহলে আর কোনো সমস্যা নেই, এই রেওয়ায়তটা হয়ে গেল, এখন মজবুত হয়ে গেল না? কথা বুঝে আসছেন? এটা হলো মুতাবিআতে কামেলা। মুতাবিআতে কি কামেলা। আরেকটা হলো সন্দেহটা হয়ে গেল কোথায়? মরবিয়ানের মধ্যে, একরামের মধ্যে। কথা বুঝে আসছে? তো একরামের মধ্যে সন্দেহ যখন হয়ে গেল, এখন আগে তো একরামের মধ্যে কোনো কি ছিল না, কোনো সন্দেহ ছিল না, কোনো ধরনের আপত্তি ছিল না, কোনো ধরনের নকশ তনকিজ ছিল না। এখন শাকিল নিয়ে কোনো তনকিজ নেই, আলোচনা নেই, ও সবার কাছে কি মুসাল্লামে মকবুল আম। কিন্তু যখন সে বলল আমি বয়ান করতেছি কার থেকে, আন একরাম, আমি একরাম থেকে বয়ান করছি, একরামের নাম যখন শুনছে, একরাম তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল, দুধ খাইছিল, কথা বুঝে আসছে, বা চা খেয়েছিল, অথবা চার দোকানে গিয়ে আড্ডা মারছিল, কথা বুঝে আসছে? কিন্তু এখন আমাদের নজর হচ্ছে কার দিকে? রাবির দিকে। মরবিয়ান নাম বলার কারণে আমরা এখন মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল যে এখন রাবিতে একবারে মুসাল্লাম মকবুল আম, মুসাল্লাম সবুত, এখন মরবিয়ান অনেক সমস্যা, তারা বুঝে আসছে? আর জনকে না মরবিয়ান সমস্যা হলো একই রাওয়ায়াত তো আমি অমুক থেকে বর্ণনা করেছি, তাহলে ও শেখ, এ হলো কি মরবিয়ান শেখ। আগে ছিল তালেবের মধ্যে, তিলমিজের মধ্যে সমস্যা, এখন হচ্ছে কার মধ্যে? শেখের মধ্যে, কথা বুঝে আসে নাই? তো শেখের রাওয়ায়াতে কোনো সমস্যা নাই কি? এটা দ্বারা তোমার নাম কি? জুনাইদ। জুনাইদ বললো যে এটা আমার কাছে রাওয়ায়াত একটা আছে, তাহলে সমস্যা। এটা কি হয়? মোতাবেয়াতে না কাছে, তো না কাছে আর ওটা ওই কামেলা কেন হলো? কারণ ওটার রাবি কি সবসময় দৃষ্টিভঙ্গি কার দিকে থাকে? রাবের দিকে থাকে, এই কারণে হচ্ছে কামেলা, এটা হচ্ছে কি না কাছে। এবার এখানে আসতে বুঝবা, বলে মোতাবেয়াত কদ ইয়াকুনু ফি নাফসির রাবি। মোতাবেয়াত কবি কবর এই ফাইল মুজারে শুরু দিয়ে কদ আসলে কি হয়? এটা তাকিদের জন্য নাকি তাকলিলের জন্য? তাকলিল। ফাইল মুজারে শুরুতে কদ কিসের জন্য? কম কম, কখনো কখনো, আহইয়ানান আহইয়ানান, শোয়াইয়া শোয়াইয়া, কবি খবর, কখনো কখনো কদ ফাইল মুজারে শুরুতে আসে ফি নাফসির রাবি ওয়া কদ ইয়াকুনু ফি শাইখি ফাওকাহু, অথবা রাবির যিনি শেখ বা তার ঊর্ধ্বতন শেখ, শেখুল শেখ, শেখুল মাশায়েখ, এরকম আলা সাবিল, আলা হাদা সাবিল। তো ওয়াল আউয়ালু তো মুতাবিআত যেটা আউয়াল মানে ফি নাফসির রাবি, ওই যেটা বললাম নফসের রাবির মধ্যে মুতাবিআত হওয়া, এটা হলো আতাম ওয়াল আকমাল মিনাত তানি। শেখের মুতাবিআত চাইতে রাবির মধ্যে মুতাবিআত হওয়া, রাবির মধ্যে মুওয়াফাকাত হাদিস পাওয়া যাওয়া, মুওয়াফাকাত রাওয়ায়াত পাওয়া যাওয়া, ওই যেটা বললাম শাকিল আহমদ, এটা হচ্ছে মুতাবিআতে কামেলা, সেজন্য এটা হচ্ছে আকমল। সেটা কি? এটার নাম হচ্ছে আতাম আকমল, মানে পরিপূর্ণ, পরিপূর্ণ কি মুতাবিআত, পরিপূর্ণ মুতাবিআত মানে মুওয়াফাকাত আর কি, পরিপূর্ণ কি ধরে নেওয়া হয় মুহাদ্দিসিন কেরামের পরিভাষায়, এই মুতাবিআতকে মুতাবিআতে কামেলা ধরে নেওয়া হয়। কি ধরে নেওয়া হয়? এখানে আতাম আকমাল এগুলো হচ্ছে আতফ তাফসীরি, দুটোটার উভয়ের মানে কি মুরাদের ধরতে হবে। এটা কোরআন শরীফের তাফসীর না যে এখানে এটা আতাম দ্বারা একটা বুঝাইছে, আকমাল দ্বারা একটা বুঝাইছে, এরকম না। উভয়ের মফহুম হলো কামেল বুঝানো, কি বুঝানো? কামেল মুকাম্মাল, মিলাসানি। তাহলে মিলাসানি এটা যখন কামেল হয়ে গেল, তো কামেলের বিপরীতটা কি হবে? নাকিস হবে, কথা বুঝে আসছেন? লিআন্নাল ওয়াহানা ফি আউয়ালিল ইসনাদ আকসার ওয়া আগলাব, কেননা ওয়াহান যেটা ফি আউয়ালিল ইসনাদ, আউয়াল ইসনাদের মধ্যে ওয়াহান হওয়াটা এটা কি? এটা অধিক, এটা ধারণা হওয়ার সম্ভাবনা কি? এটা কি হয়? এটা আধিক্যতা রয়েছে, এটা কি রয়েছে? আধিক্যতা রয়েছে, এটার প্রচলনও বেশি। এটা থেকে সামিনদের দৃষ্টিভঙ্গি প্রথমটার দিকে, রাবির দিকে হয়। কার দিকে হয়? রাবির দিকে হয়, মরবিয়ানহুর দিকে কম হয়।
তাদের যারা জাজ পড়তাল হয় রাবের দিকে, কথাটা বুঝে আসছে? সে কারণে দুইটা একটা কামেলা নাকিসার ব্যাখ্যা দিচ্ছে আর কি। মুহাদ্দিসিন এখানে ওটা কামেলা কেন বললো, ওটা নাকিসা কেন বললো, কথা বুঝে আসে নাই? তোমরা যখন এখন মনে করো তোমাদের শেখ থেকে হাদিস শুনতেছো, মনে করো তোমাদের দৃষ্টিভঙ্গি আমার দিকে, আমাকে কেমনি শক্তিশালী করবা, এদিকে তোমাদের দৃষ্টিভঙ্গি। আমার উস্তাদ যিনি, ওনাকে শক্তিশালী করার দিকে দৃষ্টিভঙ্গি তুলনামূলক কম হয়, কথাটা বুঝে আসছে? এটা যেমন এটা তেমন, এই হচ্ছে কথা। এরপর আমরা শুনবো মাতা ইউস্তামালু মিসলুহু ওয়া নাহওয়ুহু, কখন মিসলুহু এবং নাহওয়ুহু ব্যবহার করা হয়। এগুলো কায়দায়ে আকসারিয়ত, কায়দায়ে কি রে? আকসারিয়ত। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে তোমরা বিশেষ করে তাহাবী শরীফের মধ্যে একই সনদের হাদিস, মিসলাহু মিসলাহু ওয়া রাওয়াহু মিসলাহু মিসলাহু বা নাহওয়াহু, কখনো কখনো নাহওয়াহু বলবে, কখনো মিসলাহু বলবে। এখন তুমি যদি এই কিতাবগুলো, উসুল হাদিসের কিতাবগুলো না পড়ে যদি তুমি তাহাবী শরীফ পড়তে যাও বা মিশকাতে পড়ছো, তাহাবীর মধ্যে বেশি ব্যবহার হয় এগুলো, তাহলে মিসলাহু কেন বললো, নাহওয়াহু কেন বললো, খানদান না খান্দা বরাবর বাসত কে হোগা। তুমি শুনবা আর কি অনুরূপ অনুরূপ বড় বড় দাবা, এই মহাভারতটা বুঝবা না কিরে, এটা মিসলাহু দ্বারা অনুরূপ, নাহওয়াহু দ্বারা অনুরূপ। এখানে প্রেসক্রাইব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, ওই না করলে 500 টাকা জরিমানা হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, ওয়াল মুতাবিউ ইন ওয়াফাকাল আসলু ফিল লফজ ওয়াল মানা ইউকালু মিথলাহু। अच्छा, अगर मुआफकत हो, मुआफकत हो যদি কি হয়, মিল হয়, কি হয়, মিল হয় আসল মানে মোতাবে যদি মোতাবার সাথে হয়, মিল হয়, কি হয়, মিল হয় ফিল लफ्ज वल माना, लफ्ज में और माना में, लफ्ज में और लफ्जन व माना, लफ्जन व माना। ইকালু এটাকে কি বলা হয়, মিসলাহু বলা হয়। এটা কি বলা হয়, এটাকে মিসলু, ইকালু মিসলুহু, এটাকে মিসলুহু বলা হয়। কারণ মিসাল এটা তুলনামূলক না হচ্ছে কামেল। अच्छा, वाइन वाफका फिल माना दुन लफ्ज, अगर मुताबे हो, मुताबा का मुताबे हो माना में, लफ्ज में नहीं। আমি বারবার বলেছি পরবর্তী যে রওয়ায়াতটা কি হয়, আগের রওয়ায়াতকে তায়েদ করে, তো তায়েদ করে রওয়ায়াতের নাম হলো মুতাবে, আর তায়েদ কৃত রওয়ায়াতের নাম হলো মুতাবা। তো মুতাবে যে হাদিস, পরবর্তী হাদিস যেটা পাওয়া গেল অনুসন্ধান করে, এতবার করে অনুসন্ধান করে, ওই হাদিস দ্বারা যদি আগের হাদিস কি হয়, তায়েদ হয়, কথাটা বুঝে আসছে? এই এখানে যে ওয়াফাকিয়তটা মুআফাকাতটা পারস্পরের মধ্যে আনুকূল্য যেটা আছে, সামঞ্জস্যটা যদি শব্দগত না হয়ে অর্থগত হয়, শব্দের মধ্যে কি আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত মনে করো, বোঝার জন্য বলছি। তো বিন্নিয়াত না বলে ইন্নামাল আমালু বিলা ইরাদা, এভাবে হয়ে গেল। নিয়ত না বলে ইরাদা বললো, আজম বললো বা কসদ বললো, তাইলে শব্দগত ভিন্নতা আছে, মানান এক না। ইন্নামাল আমালু না বলে ইন্নামাল আফআল বললো, ইন্নামাল আফআলু আলান নিয়া বা আলাল কসদ, বিল কসদ বিল ইরাদা এরকম বললো। তাহলে শব্দের মধ্যে কি আছে রে, মুআফাকাত নাই, অর্থের মধ্যে মুআফাকাত আছে নি। এখন একই ধরনের রওয়ায়াত যখন আসবে, ও রওয়ায়াত গুলো শব্দগত মিল আছে, তখন রাবিরা কি বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাহু। তাহলে মিসলাহু মানে এখানে লফজান বা লফজান মিল, লফজান বা লফজান, বলফজান বলফজিন হয়, উর্দুর মধ্যে লফজান বলফজান বলা হয় মহাভারত। এটা হুবহু মিল, শব্দ শব্দ মিল, এটা এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, মিথলাহু। আবার শব্দগত মিল নেই, অর্থগত মিল আছে, ওখানে কি বলা হয়, নাহওয়া। আনা নাহওয়া, আনা আন অমুক ক্বালা নাহওয়া, হাকাদা নাহওয়া, নাহওয়াহু নাহওয়াহু, মিসলাহু মিসলাহু। তোমরা বিশেষ করে যখন তাহাবী পড়বা, এটা বেশি বেশি পাবে। তাহলে আমরা কি বুঝে নিলাম এখান থেকে, শব্দগত মিল থাকলে। আচ্ছা, অর্থগত মিল থাকলে, শব্দগত মিল থাকলে আবার অর্থগত মিল কেমন হবে? কিতাবের মধ্যে কি শব্দ আর অর্থ কি দুইটা থাকে নাকি? তো নবীজি কি কথা বুঝে আসছেন? এখানে দুই ধরনের ব্যাখ্যা হতে পারে। কখনো কখনো কোন হাদিসের মধ্যে হুজুর ট্যাক্স বয়ান করেছেন, আবার ট্যাক্সের
এই অনুবাদে বয়ান করে দিয়েছেন। কথাটা বুঝে আসছেন? তাই যেমন হুজুর বলছেন গীবত, আতাদুরুনা মাল গীবা, গীবত কি জিনিস? হ্যাঁ, প্রথম গীবত বলেছেন আল গীবত আসাদু মিনাজ জিনা, গীবতের গুনাহ ব্যভিচারের গুনাহ চাইতে মারাত্মক। আবার বলছে গীবত কি তোমরা কি জানো? তো এখানে ওই গীবত বিষয়টা হলো, ওই হাদিসের এই অংশটা হলো লফজ, মূল লফজ। আবার গীবতের ব্যাখ্যা যে হুজুর করে দিয়েছেন এটা হলো কি মানা। কথাটা বুঝেনি? নতুবা হুজুর তো আবার অনুবাদ করেন, অনুবাদ কাকে বলা হয়? মানা কাকে বলা হয়? মানা বলা হয় এমনি আমরা যেটা মানা বুঝি, মানার দুই অর্থ। এক মানা মানে তাহবির কি, তাহবিরুল লুগা, ভাষান্তরিত করা, তরজমা। আবার মানার মূল অর্থ হলো মকসুদ। মানা মানে অনুবাদ না, মানা মানে কি? মানা মানে আল্লাহ জি কসাদহু, যেটা শব্দ যারা কি করেছেন, ইচ্ছা পোষণ করেছেন। এখানে তো হাদিসের পাকের মধ্যে শুধু হাদিসের লফজে আনা আছে। এখানে যদি এখানে বলা হচ্ছে মেসাল ব্যবহার করা হয়, যেখানে লফজান এবং মানান মিলে, গভীর মনোযোগ, তোমরা কি কথা বুঝতেছো? লফজান এবং মানান মিল। তো এখন ট্যাক্সের মধ্যে কি লফজ মানা দুইটা আছে নাকি? হয়তো ধরে নিতে হবে লফজান মানান মিল মানে মানান লফজের তাবে। যেমন তোমরা নুরুল আনোয়ারের মধ্যে পড়েছো আল কোরআন ইসমুন লিন নাজম ওয়াল মানা জামিয়া, কোরআন শব্দ এবং অর্থ উভয়ের নাম। তো কোরআনের মধ্যে শব্দ না আছে, অর্থ কি আছে? শব্দ হলো ডাইরেক্ট নজম বলা হয়েছে, আদবের রিয়ায়ত করে দেখো সুবহানাল্লাহ। নুরুল আনোয়ারের মধ্যে কোরআনের এগুলো লফজ কোরআন বলা নাই, কারণ আল লফজ মানে প্যাক না। কারণ কোরআন কারীমের লফজকে লফজ বললে লফজের আবিধানিক অর্থ হলো ক্লিন করা, নিক্ষেপ করা। তো কোরআনের শানে লফজই ব্যবহার না করে আল্লামা আবুল বরকাত নসবী রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন, ইসমুল লিন নজম। কারণ নজম বলা হয় মুক্তাগাতা, মালার মধ্যে কি মুক্তাগাতাকে মণিমুক্তা গেঁথে দিয়া, মণিমুক্তা গেঁথে গেঁথে কি করা, মালা তৈরি করা, এটা কি বলা হয়? নজম বলা হয়। তো কোরআন কারীমের ক্ষেত্রে গতানুগতিক যে বাচনভঙ্গি কি হবে, এখান থেকে শিক্ষণীয়। এজন্য হুজুর দোয়া করছেন, আল্লাহুম্মা আদিবিনি রব্বি, আল্লাহ তুমি আমাকে আদব দাও, যিনি মুআল্লিমুল খালায়েক। ওয়া হুসনুল আদব ফিল কিয়াম ওয়াল কুউদ, আল্লাহ আমি যখন দাঁড়াই, দাঁড়াবার একটা আদব আছে, আমি যখন বসি, বসার একটা আদব আছে। মওলা তুমি আমাকে সে আদব তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। আর আদব মানে কি? ওয়াদুশাইয়ালা মহল্লিহি, বস্তুকে যেটাকে যেখানে রাখা দরকার সেখানে রাখার নাম আদব, আর না রাখার নাম হলো জুলুম। না রাখার নাম কি? জুলুম। আল্লাহ বলেছে তুমি আসার সময় এসে নামাজ পড়ো, তাহলে আমি নামাজ পড়লাম, আমি কি করলাম? আদব রক্ষা করলাম। নামাজ পড়ে নেই, আমি প্রথম নিজের উপর জুলুম করলাম, আমাকে আমি নামাজ না পড়ার মাধ্যমে আল্লাহ খুদা না হাসতা আমি জাহান্নামী করে দিলাম। লেখাপড়া করার সময় লেখাপড়া করা এটা আদব, এটা মাদ্রাসার আদব, এটা জিন্দগির প্রতি আদব, এটা পরিণামের প্রতি আদব। কথা বুঝেনি? আর না করাটা বেয়াদব। বেয়াদব বললে খারাপ লাগে, এত বড় কথা বললো। বেয়াদব মানে আদব নাই আর কি, अरे अदब वाला है, अदब वाला नहीं है। কথা দিয়েছে। আচ্ছা বুঝছো না তোমরা? এতটুকু বুঝছো? ওয়াইন ওয়াফাকা ফিল মানা দুনা লফজ, এটা বুঝার জন্য লফজ এবং মানান যদি উভয় দিকে কি হয়, মিল হয়। তো এখানে মানান মানে এটা হচ্ছে ইনডাইরেক্টলি, কারণ মানা লফজের কি হয়, কারণ দুই হাদিস পাওয়া গেল, উভয় হাদিসের মধ্যে লফজান কি আছে, মিল আছে। তো হয়তো লফজান ওয়া মানান মানে ওয়া হচ্ছে আতফ তাফসীরি, কি আতফ তাফসীরি জন্য আসে, আগের শব্দকে আরো তৌজি করে দেওয়ার জন্য। এটাও হতে পারে। অথবা এটাও হতে পারে হাদিসে পাকের মধ্যে কোন কোন হাদিসের মধ্যে হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই অংশটা কি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। হয়তো নিজে নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, সাহাবায়ে কেরামের কাছে বা উম্মতের কাছে অস্পষ্ট হবে এটা হুজুর। অথবা হুজুর সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আছে না কোরআন হাদিসের মধ্যে অনেক জায়গার মধ্যে হুজুর রেবা কি? ফারুক আযম জিজ্ঞেস করেছেন, আবার দোয়া করেছেন আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়া। রেবার যখন আয়াত নাযিল হলো, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, উনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের কাছে বয়ানে শাফাফে এমন বয়ান দান করো যে বয়ান আমরা আরোগ্য লাভ করতে পারি। তাহলে কি বোঝা গেল? না জানা হলো জিহালাত হলো রোগ। বয়ানান শাফিয়া, আল্লাহর এবার কথাটা বুঝা আসছে না মাসালা, তুমি আমাদেরকে জানিয়ে দাও যে জানাটা আমাদের জন্য কি হবে, শেফা হবে। কি হবে? আমরা রোগ থেকে শেফা চাই,
কিন্তু জাহালতের রোগ থেকে মুক্তি পেতে চায় না। বলো না? আচ্ছা, ওয়াইন ওয়াফাকা ফিল মানা দুনাল লফজ, ওয়াইন ওয়াফাকা ফিল মানা দুনাল লফজ, যদি অর্থের মধ্যে মিল আছে, মানে একই হাদিস আরেক হাদিস, এক হাদিস আরেক হাদিস কি করলো? তায়েদ করলো। এক বর্ণনা আরেক বর্ণনা কি করলো? শক্তিশালী করলো। যার কি ওয়াফাকাত হলো লফজান নয় মানা। লফজের মধ্যে ভিন্নতা আছে কিন্তু অর্থগত মিল, শব্দগত কি নেই? শব্দগত মিল নেই কিন্তু অর্থগত কি রয়েছে রে? মিল রয়েছে। তাহলে এক্ষেত্রে মিসলু ইউজ হবে না, এখানে কি ইউজ হবে? নাহওয়াহু ইউজ হবে। আচ্ছা, এখানে এবার আমরা একটা আলোচনা আসি। কোরআন কারীমের মধ্যে এটা হচ্ছে কায়দা আকসরিয়া, এটা মুহাদ্দিসিনের কেমন পরিভাষা। তার মানে সব জায়গায় এরকম হতেই হবে এটা উজুবিয়া কোনো কথা না। কারণ কোরআন কারীমের মধ্যে আমরা দেখতেছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওরা বলে যে হুজুরকে আল্লাহ বলেছেন, নাহওয়া বলে নাই, নাহওয়াকুম বলে নাই, মিসলুকুম বলেছেন। তাহলে হুজুর জাহেরি বাতিনি সবগুলো উম্মতের মধ্যে মিল আছে কি? ওরা দলিল দেয়, তোমাদের কাছে দলিল দেবে জাহেরি বাতিনি সবগুলো আমাদের সাথে মিল আছে, এরকম বলো না? বলে। তো এগুলোর অনেকগুলো জবাব আছে। প্রথম জবাব হলো এগুলো কায়দা কি? এগুলো হচ্ছে কায়দা আকসরিয়া, মানুষের বানানো কায়দা এক। দ্বিতীয় নম্বর হলো ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন কি? রাসূল হিসেবে। কি? হ্যাঁ, কি হিসেবে? উনি মুআল্লিম হিসেবে আসছে। আমরা দুনিয়ার মধ্যে আসি তালেব হিসেবে, তালেব ইলম হিসেবে, শিকার নিয়ত আসি। দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব ছাড়া আর কেউ মুআল্লিম হিসেবে আসেন নাই। আসার পরে মুআল্লিম হয়েছেন, আল্লাহ ওহী দিয়েছেন। হ্যাঁ, 40 বছর পরে বা এত বছর পরে, 40 দিন রোজা রাখার পরে, তাই না? আর হুজুর বলতে আমি যখন আসতেছি, আমার যখন বেয়াসত হচ্ছে, আমি কি হিসেবে নয়, ছাত্র হিসেবে নয়, টিচার হিসেবে। টিচার মানে হিসেবে মানে টিচার মানে শিক্ষক বা মুআল্লিম, মিম আইন লাম ডাবল লাম মিম, এই অক্ষরগুলো হিসেবে, নাকি মুআল্লিমের মফহুম আছে? মুআল্লিমের সঙ্গে আছে না নাই? তো মুআল্লিম হিসেবে যখন প্রেরিত হলাম, আমার কাছে এলাম না কিন্তু আমি মুআল্লিম, এরকম হয় নাকি? আমার কাছে কোনো এলাম নাই, 0 এলাম হচ্ছে 0.0+, কিন্তু আমি হলাম কি? মুআল্লিম। বইস্তু মুআল্লিম, নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআন হাদিস কি পর্যালোচনা করো না, একটু আদব আখলাক নিয়ে পড়ো না। আবার হুজুর বলে যে আইয়ুকুম মিথলি, ও সাহাবীরা তোমরা আমাকে দেখে, ওয়াসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াসালা আসহাবুহু, হুজুরকে সাহাবায়ে কেরাম লাগাতার কি করে দিলেন? নন স্টপ রোজা শুরু করে দিলেন। হুজুর বলল আমার মতো তোমাদের মধ্যে কি আসো? তো সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছে জিন্দেগির মধ্যে কেউ কোনোদিন আপত্তি করে না। হুজুর কোরআনের মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলেছেন, আর হাদিসের মধ্যে বিশুদ্ধ সনদে আপনি আইয়ুকুম মিসলি বলেছেন। আবার আমরাও বুঝি মাসালা, আমরা বলেছি ইন্না লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো হাইয়াত অবকলের, ওখানে মেসাল তো অনেক দূর কি বাত হ্যাঁ, আমরা বাতিনি বা বিষয়টা বহুত দূর কি বাত হ্যাঁ। হাইকল যেটা আছে, নামাইন্দা জাহির जो है, অবয়ব যেটা, আমরা সেখানে আপনার দ্বারা গেছে নাই। তো কেমন কেমন ওই খুলিকতা মুবাররান মিন কুল্লি ওয়াজমালু মিনকা লাম তারা কত্তু আইনি, ওয়াহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনি বলেছেন আপনি যেমনটি চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন করে বানিয়েছেন। বাহ্যিকের কথা বলছে, বাহ্যিকের কথা, অবয়ব হাইকাল। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন আমরা রাসূলের চাইতে সুন্দর আর কিছু দেখিনি কখন। সুবহানাল্লাহ বলুন, মেসাল কেমন হবে? তা আল্লাহ কোন মকসদে বলেছেন, কাদেরকে বলেছেন, কিভাবে বলেছেন, প্রেক্ষাপট ওই কুমার আগে বলেছিলাম, ওই কুমার মেজদাক কি, এই কুমার মেজদাক কি, এই মেসালের মুরাদ কি, ওই মেসালের মুরাদ কি। এই কথাগুলো আমি এখানে এই জন্য তৌজিহ করতেছি, এই কথাগুলো বলে বলে অনেক সময় বিভ্রান্ত করে আকীদা নষ্ট করে বলে, কি করে বলে আকীদা নষ্ট করে বলে। হালাকে রাসূল কারো হাজবেন্ড ছিলেন, কারো কি ছিলেন, বাবা ছিলেন, কথা বলো, কিন্তু সাহাবায়ে কেরাম কারো জামাতা ছিলেন। তো সিদ্দিকা বড় আমার জামাই এরকম বলছেন নাকি গো? কারণ ও আমার জামাই, এটা তো আম কথা সবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমরা তো ইকুয়াল করতে চাও, যাদের কাছ থেকে আমরা ঈমান পেয়েছি, যারা মেজদাকে ঈমান,
যাদের মতো করে আল্লাহ ইমানকে কি করেছেন, কষ্টি পাথরে যাচাই করতে বলেছেন, ও সাহাবায়ে কেরামের ইমানের সাথে। ওরা কখনো ও আমার জামাই বলেন নাই, ও আমার আব্বাজান বলেন নাই, ও আমার হাজবেন্ড বলেন নাই, সবাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার হাজবেন্ড আম সম্বোধন, রসুল আম সম্বোধন না। রসুলের হাইসিয়ত কি? বেমিসাল ইমতিয়াজি হাইসিয়ত। শর্তুল মুতাবা, মুতাবাতের শর্ত এটা কি? ইশতারাতু ফিল মুতাবাআতে, मुताबात में शर्त करार दिया गया है अन यकून अल हदीसान मिन सहाबिय्यिन वाहिदिन, दोनों हदीस का हवा एक ही साहाबी का हवा কি প্রথম একটা হাদিস পাওয়া গেল, আবার পরবর্তী ভিন্ন সূত্রে ভিন্ন সনদ আছে, ওই মূল মূল ব্যক্তিকে একই সাহাবী। মনে করো আমি হাদিস বয়ান করতেছি, তাই না? এই হাদিসটা আমার এই ধারাবাহিকতায় একরামের ধারাবাহিকতায় বর্ণিত হয়েছে, আরটা হচ্ছে জিয়াউদ্দিনের ধারাবাহিকতা বা কামালউদ্দিনের ধারাবাহিকতা বর্ণিত, জুনাইদের ধারাবাহিকতা বর্ণিত হয়েছে। কিন্তু ব্যক্তি কি? আমি আবার নিজেকে সাহাবী দাবি করতেছি না, আমি মনে করে বলছি, বোঝার জন্য বলছি। তাহলে হাদিসের যার থেকে কি হলো বর্ণিত হলো ব্যক্তি একজনেই, ধারা কটা গেল? দুইটা। প্রথম এদিক দিয়ে একটা হাদিস আসলো, ওরা একটা পেলো, একজনে বয়ান করেছেন। আবার যখন এদিকে জুনাইদ বর্ণনা করলো, না 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 এটা জুনাইদ বর্ণনা করেছেন, তাহলে ওই জুনাইদের বর্ণনা শাকিলের বর্ণনা কি হলো? টাইট হয়ে গেল। শাকিলের বর্ণনার জন্য এটা কি হয়ে গেল? টাইট হলো, শক্তি যোগালো, হ্যাঁ পাওয়ারফুল হয়ে গেল। এক সাহাবী দেখুন, হ্যাঁ আইয়াকুনাল হাদিসান কি আছে দেখুন, কোথায়? আইয়াকুনাল হাদিসু মিন সাহাবিয়্যিন ওয়াহিদিন, না, কারণ মুতাবাআতের মধ্যে এটা এবার ঠিক হবে না, এটা ব্যাখ্যা করা হয়েছে তো। এই কারণ মুতাবাআতের মধ্যে তো এক হাদিস হবে না, দুই হাদিস হবে নিশ্চয়ই। মুওয়াফাকাত কেমন হবে? কথা বুঝা যাচ্ছে? এক হাদিস তো আরেক হাদিস কি কায়েদ করতেছে না? হ্যাঁ, এক ব্যক্তি থেকে হওয়ার তো কথা প্রশ্ন আছে না, এটাই ঠিক হবে না। মিন সাহাবিয়্যিন ওয়াহিদিন, মিন সাহাবিয়্যিন আবার এখানে ব্যাখ্যা করে দিয়েছেন, দেখো এটা তোমাদের এটা নোট বই তো, তোমরা আল মুতাবা ওয়াল মুতাবে, আই দেখো, আই এই দেখো আল মুতাবে ওয়াল, যারা এখানে দেখতেছেন এটা হচ্ছে এই মা হাওয়াশি সাদি, এটা কি আল মুকদ্দমা ফি উসুলুল হাদিস, হ্যাঁ হাওয়াশি সাদি এনে সেটা। الشاهد وإن كان من صحابين يقال له شاهد, আর যদি একই সাহাবী না হয়, দুইজন সাহাবী থেকে হয়, এই দেখছো হাদিসের বক্তব্যের সিয়াগ সবক দ্বারা বুঝে নাও। যদি দুই সাহাবীর কি হয় বর্ণনা হয়, এক সাহাবী থেকে না হয়, দুই সাহাবী থেকে হলে এটা মুতাবাআত বলা হয় না, উসুল হাদিসের পরিবেশ এটাকে বলা হয় শাহেদ। এটা কি বলা হয়? দেখো শাহেদ মানে সাক্ষী আর কি, মুতাবাআত মানে মুওয়াফাকাত। তো মুওয়াফাকাতের মধ্যে সাক্ষী হয়, একটা কি হয়ে গেল? হ্যাঁ, তো শাহেদের রেকর্ড তো হলো সাহায্য করা। শাহেদের রেকর্ড তো কি? উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আছে না, তোমরা আমি আল্লাহর কোরআন মতো কোরআন আনার জন্য তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহ বা আমার আল্লাহ ওয়ালাদের, আমার পক্ষে যারা আছে ওদেরকে বাদ দিয়ে তোমাদের পক্ষের লোক যারা আছে ওদেরকে ডাকো। কথা বুঝে আসছেন? তাহলে মুওয়াফাকাতের মাধ্যমে সাহায্য হয়, আবার শাহেদের মাধ্যমেও সাহায্য হয়। এখানে প্রয়োগগত কিছু বেশ কম আছে, সামনে আসবেন। এটা হলো যদি বর্ণনাটা একই সাহাবীর না হয়ে দুই সাহাবীর হয়, ইউকাল লাহু শাহিদুন, এটা কি বলা হয় রে? মুতাবা না বলে কি বলা হয়? শাহিদ বলা হয়। মিন হাদিস আবি হুরায়রা, মিন হাদিসে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কি হলো? হাদিসের শাহিদ হলো। ওয়া ইউকাল লাহু শাওয়াহিদুন ফি বাদিল মাওয়াদি ওয়া ইয়াশহাদু বিহি হাদিসু ফুলানিন, হ্যাঁ এই হাদিসের জন্য কি আছে অনেকগুলো, মনে করো ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে তো,
তো একাধিক রিওয়ায়াত গুলো কি বলা হয়, পরবর্তী যে হাদিস গুলো আসছে ভিন্ন ভিন্ন সনদে ভিন্ন সাহাবী থেকে, এগুলো কি বলা হয়, শাওয়াহিদ বলা হয়। কি বলা হয়? শাওয়াহিদ বলা হয়। তো ওয়ায়ুশহাদু বিহি হাদিসু ফুলানিন, এতে করে ওই ফুলানার হাদিসকে কি করা হয়, শক্তি যোগানো হয় আর কি। কিন্তু এখানে উসুল হাদিসের মহাবারার মধ্যে এটাকে শাহেদ কেন বলা হলো? রাবি যদি একই রাবির ভিন্ন ভিন্ন সনদে কি হয়, তাইদ হয়, তাহলে মোতাবেক। আর যদি একই রাবি না হয় ভিন্ন ভিন্ন সাহাবী, একজন সাহাবী না হয়ে হ্যাঁ অভিন্ন সাহাবী থেকে যদি মানে বর্ণনা কি হয়, তাইদ হয়, মুওয়াফাকাত হয়, এটা হলো কি মোতাবেক। আর ভিন্ন ভিন্ন সাহাবী, দুই জন সাহাবী বা ততোধিক সাহাবী থেকে তাইদ হয়, এটা কি হয়, শাহেদ হয়। এটা একটু উদাহরণ আছে, আমরা আগামী ক্লাসে দেবনি, আজকে কেন দেব। আসসালামু আলাইকুম।